চারিদিকে শুধু বালি আর বালি, মাটির খুব একটা দেখা মেলে না। যেদিকে দু চোখ যায় ধুধু করছে মরুভূমি। আমি বলছি দুবাইয়ের কথা। তবে জানেন কি, অদ্ভুতভাবে দুবাইয়ের সরকার কোটি কোটি টাকার বালি আমদানি করে বিদেশ থেকে। জানেন কি, দুবাইয়ের যে বিখ্যাত বুর্জ খলিফা, সেই বুর্জ খলিফা তৈরির আগে প্রায় 4,000 কোটি টাকার বালি আমদানি করেছিল আরব আমিরশাহী সরকার, এবং সেই বালি আমদানি করা হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। দেশে এত বালি থাকতে বিদেশ থেকে কেন? আজকের ভিডিওতে সেই প্রশ্নেরই উত্তর দেব। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। আগে একটা তথ্য আপনাদের জানিয়ে দিই। 2014 সালে 45 কোটি 60 লক্ষ ডলারের বালি আমদানি করেছিল আরব আমিরশাহী সরকার, আর ভারতীয় মুদ্রায় যা প্রায় 3,700 কোটি টাকা। আর এই এত টন টন বালি আমদানি করা হচ্ছে নির্মাণ কাজের জন্য। আসলে নির্মাণ কাজের জন্য যে মানের বালি দরকার তা দুবাইয়ে নেই। সেখানকার বালি খুব মিহি হয়, আর যা দিয়ে নির্মাণ কাজ সম্ভব হয় না। মরুভূমির বালি ক্রমাগত হাওয়ার সঙ্গে উড়ে যায়, এক কণার সঙ্গে অন্য কণার ঘর্ষণ লাগে, সে কারণেই বালি খুব মিহি হয়ে যায়। আর প্রতিটি কণার আকার এতটাই গোল হয়, সেই বালি দিয়ে নির্মাণ কাজ সম্ভব হয় না। নির্মাণের জন্য প্রয়োজন হয় মোটা বালির। সেই বালি পাওয়া যায় একমাত্র নদী খাতে। নদীর বালি খুব একটা ঘর্ষণের মধ্য দিয়ে না যাওয়ার কারণে সেই বালি মোটা হয় এবং ছুঁচলো হয়। আর শুধু নির্মাণ নয়, ইট কাঁচ তৈরিতেও ব্যবহার করা হয় সেই মোটা বালি। জানেন কি, পৃথিবীতে জলের পরেই প্রাকৃতিক সম্পদ হিসাবে সবথেকে বেশি ব্যবহার করা হয় বালি। এক পরিসংখ্যান বলছে গোটা পৃথিবীতে বালি খননকে ঘিরে যে ব্যবসা রয়েছে তার পরিমাণ কয়েক হাজার কোটি ডলার। তবে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দুবাইয়ের মতো যে দেশে এত এত বালির দরকার, তাদের চাহিদা মেটাতে কত ক্ষতি হচ্ছে জানেন কি? লাগাতার বালি তোলার ফলে ভূগর্ভস্থ জলের স্তরে টান পড়ছে, কৃষিকাজ ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বাস্তুতন্ত্রেও। চীনের সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ পোয়াং, কেনিয়ায় এই কারণেই বহু গরিব মানুষ পানীয় জল থেকে বঞ্চিত। আর ভারতেও বিভিন্ন নদী হারিয়ে যেতে বসেছে। শুধু নদী নয়, বিভিন্ন প্রজাতির প্রবাল পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে বসেছে। অর্থাৎ এক এক দেশের চাহিদা মেটাতে গিয়ে বিপন্ন হচ্ছে বিভিন্ন প্রজাতি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলুন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলা।